গাজার দক্ষিণাঞ্চলের রাফায় বড় ধরনের অভিযান চালিয়েও ইসরায়েল হামাসকে পরাস্ত করতে পারবে না, এমনটাই বিশ্বাস করেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেনের মতে রাফা ধ্বংস করে হামাসকে নির্মূলের লক্ষ্য সাধনে ইসরায়েল এগুতে পারবে না। তিনি আরও বলেন, ইসরায়েল হামাসকে অনেকটাই চাপে ফেলতে সক্ষম হয়েছে। নতুন করে রাফায় অভিযান কেবল বেসামরিক নাগরিকদের ঝুঁকি বাড়াবে। তাছাড়া রাফায় অভিযান আদতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার টেবিলে হামাসের হাতকেই আরও শক্তিশালী করবে, ইসরায়েলের নয়। রাফায় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা অনেক বেশি হলে গাজার কোনো সুড়ঙ্গে লুকিয়ে থাকা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার আলোচনা টেবিলে আসতে আগ্রহী হবেন না। মিশরের কায়রোয় মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাস ও ইসরায়েলের গাজা যুদ্ধবিরতি আলোচনা মতবিরোধের কারণে থমকে গেছে। ইসরায়েল রাফায় সর্বাত্মক হামলা চালানোর পরিকল্পনায় অটল রয়েছে। জন কির্বি বলেছেন, রাফায় বড় ধরনের স্থল অভিযানের বিকল্প নিয়ে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। এ বিকল্পের বিষয়ে ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হবে। তবে কির্বি বলেছেন, এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে নেই বা হামাসকে নির্মূল করতে তাদেরকে সাহায্য করতে চায় না। তারা কেবল রাফায় অভিযানের বিকল্প নিয়ে আলোচনা করছেন।